করতে। তো হুমকিটা দিচ্ছেন আর কি আমার হাজব্যান্ড, বাংলা কলেজের বর্তমানে সদস্য সচিব ফয়সাল রেজা। তো ওনার সঙ্গে আমার বিয়ে হয় 2023 সালের মার্চের 28 তারিখে। এরপর থেকে আমরা একসাথে সংসার করি, একসাথেই থাকি। আর মেন বিষয়টা হচ্ছে সে তো পুরোপুরি বেকার ছিল, তার কোনো কাজ ছিল না, তার পুরো দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে। এমনকি তার ফ্যামিলিতেও সে টাকা পাঠাইছে আমার থেকে টাকা নিয়ে। তার 2টা ভাই মালয়েশিয়া গেছে, সেখানেও আমাকে 3 লক্ষ টাকা দিতে হয়েছে। এমনকি সে টাকা না দিলে টর্চার করতো। প্রথম 2-3 মাস ভালোভাবে সংসার করছি, কোনো ঝামেলা করে নাই। এরপরের থেকে তার চাহিদা শুধু টাকাই চলে গেছে আমার, সে শুধু টাকাটাই চেয়ে গেছে যে আমার টাকা লাগবে, এই পারপাস ওই পারপাস। তার মাকে পাঠাইতে হবে, তার মা সুদের থেকে টাকা ঋণ করছে, সে ঋণ আমাকে শোধ করতে হবে। তারপরে সে তো বলতো যে তা রাজনীতি করতে, এটা আমি জানতামই না, পরে জানতে পারছি। সে মূলত বলছে তার একটা বাইং হাউসের বিজনেস আছে মোহাম্মদপুরে, তার এক ফ্রেন্ড দিদার, সে সহ শেয়ারে তারা ব্যবসা করে। দিদারের সঙ্গে আমার পরিচয় করাই দিছে। এমনকি বিয়ের পরে আমরা কক্সবাজার গেছি, দিদারও আমার সাথে গেছে, সে দিদারকে ছাড়া কোথাও যায় না। সেখানে যেও তারা প্রুভ করছে যে তাদেরই বিজনেস, তাদের সব কিছু, সেখানেও কিছু টাকা সে আমার থেকে নিচ্ছে দিদারকে বিজনেস পারপাসে। তো মূলত আসলে আমি তো একাই ছিলাম, তো বিয়ে তো মানুষ করে সংসার করার জন্য, তাই না? একজন হাজবেন্ডকে বিশ্বাস করে আস্থা রেখে তো সংসারটা করার জন্য মূলত বিয়েটা করা। কিন্তু সে তো আসছে তার খারাপ উদ্দেশ্য নিয়ে, আমি এটা বুঝিনি। সে রাজনীতি করতো, আমি এটা জানতাম না, আমার কাছে এটাও সে গোপন করছে এবং পুরোটাই মিথ্যা বলে গেছে। আর তা তো আসলে কোনো ইনকামই ছিল না। তা সে যে একটা বাসা ভাড়া দিবে 500 টাকা, এই অ্যাবিলিটি তার নেই। তার খাবে যে সেই খাওয়ার টাকাটা তার নেই। কয়দিন তার বোনের বাসায় যেয়ে থাকে, বোনের হাজবেন্ড বাসা থেকে বের করে দেয়। সুমাইয়া তার বোনের নাম, বোনের হাজবেন্ড হচ্ছে যা হোক, হাজবেন্ডের নামটা ভুলে গেছি। ওখান থেকে বের করে দেয়, আবার আমার কাছে আসে। তো টাকা না দিলে সে আমার উপর মারধর করে। এই আবার যখন টাকা দেয় স্বাভাবিক হয়ে যায়, আমার বাসা থেকে চলে যায়, আবার এদিক ওদিক থাকে, মানে পুরাটা চালাকি করা শুরু করে আমার সাথে। তো একটা পর্যায়ে সে একবারে দূরত্ব মেনটেন করে, সে আমার সাথে সংসার করবেই না এবং টাকা পয়সা যা নিচ্ছে সব অস্বীকার করে যে আমি কোনো টাকা পয়সা নিইনি। 5 তারিখের পরের থেকে যখন গভর্নমেন্ট চেঞ্জ হইল, তো আমাকে মারধর করলো। তো আমি একটা পাইলাম যে সেরকম একটা বয়স্ক মহিলার সাথে তো আগে থেকে রিলেশন, ওই মহিলার বাসায় গেছে, সে বার্থডে করছে, 31 আগস্টের বার্থডে, ওখানে কি বার্থডে করছে, পার্টি টার্টি করছে। তো তখন আমি ফোন দিলাম যে তুমি এগুলি করতেছো, তোমার কারণে তুমি কখনো ভালো হবে না, মানুষ এত খারাপ হয় কি করে। তো সে আমাকে গালিগালাজ করলো, আমি তোর সাথে সংসার করবো না বলছি, আবার আমাকে ফোন করিস কেন। তো তখন আমি একটা লিখিত অভিযোগ আমি বিএনপি পার্টি অফিসে নিয়ে আসি, আমার বিয়ের কাবিন নামাটা আমার সহ লিখিত অভিযোগ আমি ছাত্রদল কেন্দ্রেতে আর কি, কেন্দ্রে আমি অভিযোগটা করি, মূলত কেন্দ্রে অভিযোগটা করি। সেটা আমি অভিযোগটা যখন করছিলাম, সেখানে নাসির ভাই ছিল, রাকিব ভাই ছিল, ওনারা ছিল আর কি, ওনাদের কাছে আমি অভিযোগটা করি। ওনার রাকিব ভাই বললো যে আমি এটা খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। উনি হচ্ছে রাকিব ভাই ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, আর সহ সভাপতি মনে হয় নাসির ভাই, সেক্রেটারি নাসির ভাই, ওনারা ছিলেন, জাহাঙ্গীর ভাই ছিলেন। ওনারা পজিটিভলি নিছেন, ওনারা যথেষ্ট আমাকে হেল্প করছেন, জানে সিনিয়ররা মেবি জানে। তো আমি যখন বললাম, পরের দিনে ফয়সাল রেজা আমার হাজব্যান্ড আমার মামাকে ফোন দিয়ে বলল যে মামা, আপনার ভাগ্নি আমার অফিসে, বিএনপি অফিসে যে আমার দলের ছাত্র দলের সভাপতির কাছে কমপ্লেন করছে, আমি আপনার মেয়েকে যেখানে পাবো টুকরো টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো, আপনি আপনার মেয়ের লাশটা রিসিভ করার জন্য রেডি থাকেন। তো তখন মামা বলতেছে তুমি অফিস থেকে বের হয়ে যাও। আমি আসলে বের হইনি, আমি ভাবছি যে হয়তো আসবে না, এমনি বলতেছে। এর 1 ঘন্টা পরেই ও 10-12 জন গুন্ডা পান্ডা নিয়ে আমার অফিসে আসছে, আমাকে অ্যাটাক করছে। তারপরে আমি অফিস থেকে, যেহেতু আমি একজন সিনিয়র কর্মকর্তা, আমার একটা প্রেস্টিজ আছে, আমি অফিস থেকে বের হয়ে আসছি। ওর সামনে এসে আমাকে 4-5টা বাইক নিয়ে আমাকে রাস্তায় আগলা দিচ্ছে, যাইতে দিবে না। তখন আমি রাকিব ভাইকে ফোন দিলাম, এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের 4 তারিখে, 24 সেপ্টেম্বরের 4 তারিখে। তো আমি ফোন দিলে রাকিব ভাই কথা বলে যে তোকে না আমি মানা করছি, ওটা ঝামেলা করবি না, কেন করতে গেছিস। রাকিব ভাই সবসময় পজিটিভলি আমার বিষয়টা নিছেন, উনি যথেষ্ট হেল্প করছেন আমাকে। তো তারপরেও হুমকি টামকি দিয়ে চলে গেছে, এই পর্যায়ে আছে। তো ও সব সময় আমাকে বলে যে আমাকে ডিভোর্স দিতে বলে,
আমিও তাকে ডিভোর্স দিয়ে দিব, না হলে আমাকে মানে মারার হুমকি সবসময়ের জন্য, শুধু হুমকি দিয়ে সে থামে নাই, সে কিন্তু আমাকে কয়েকবার অ্যাটেম্প্ট নিছে খুন করার জন্য। তার সাথে কিছু ছেলে পেলে থাকে, তার ছোট ভাই বলে রাজনৈতিক ভাষায়, ওরা আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এবং এই ছেলেগুলো প্রত্যেকটা আমাকে যতবার আক্রমণ করছে এই ছেলেগুলোই আমার ওর সাথে আছে, এবং আমার বাসায়ও গেছে, আমার বাসায় গেছে আমাকে অ্যাটাক করছে। তখন কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা রেখে দিছি যে কে কে আমার বাসায় গেছে সেদিন, অনেক মারধর করছে। যে যখন ওর রাজনৈতিক পদটা যেদিন ঘোষণা হবে, এর আগেও ডিভোর্স দিয়ে ফেলছে আমি জানি না, গোপনে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে আবার 1 মাস পরে সে নিজে ডিভোর্সটা উইথড্র করছে। আমি জানি না, আমার কাছে কাগজটা আসে না, আমি পাই নাই। এই যে আমার কাছে ডকুমেন্টসগুলি আছে, সে 1 মাস পরে ডিভোর্সের 1 মাস পরে সে ডিভোর্সটা সে নিজেই উইথড্র করছে। উইথড্র করে সে পরবর্তীতে হয়তোবা যে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে, যে সে তো বিবাহিত, সে ছাত্র দলে কিভাবে নেতৃত্ব দিতে পারে, সে তো পারে না এটা করতে, তার এগেনিস্টে যারা আছে তারা এটা করছে। তো কোনো কারণে যায় না, যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্রদলের কমিটি ঘোষণা করবে নতুন করে, তখন সে আমার বাসায় যায় হঠাৎ করে বিকেলবেলা। আমার অফিসে গেছে, অফিসে পায় নাই, তো আমার বাসায় গেছে ওইগুলোর সাথে নিয়ে, যেগুলো যারা ওর সাথে থাকে, আমি চাইলে নাম বলতে পারি যদি চান, বা ফোন কল রেকর্ড আমি দিতে পারি সবাইকে, যে কে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে, মেরে ফেলার হুমকি দিছে। বলে যে এখন বিএনপি দেশ চালাচ্ছে, বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা, আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না।